ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো মেয়েদের ঈদের দিনের বেশিরভাগ সময় কাটে কিন্তু রান্নাঘরেতে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম ঈদের ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই যে ঈদের দিন সকাল সকাল সজীবের সব ড্রেসপাতি রেডি করে আমি রান্নাঘরে চলে এসেছি। সেই উঠছি, ফজরের আজান দিলে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তারপরে এই যে রান্না বান্না শুরু করেছি। আর সজীবের ড্রেসপাতি রেডি করে না আসলে কিন্তু সজীব চিল্লাপাল্লা শুরু করে দিবে, এই জন্য ও ড্রেস সব রেডি করে তারপরে রান্না বান্না শুরু করেছি। আর যেহেতু পুরো একটা মাস রোজা রমজানের মাস চলে গেছে, তারপরে এই যে সেমাইটা রেডি করে তো আমি এখানে কিছু নুডলস সেদ্ধ করে নিব। আমি কয়েক প্যাকেট নুডলস গরম পানিতে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর যেহেতু এটা রমজানের ঈদ, এই জন্য কিন্তু এই যে সেমাইটা আগে রান্না করছি তাড়াতাড়ি যেন সবাই খেয়ে যেতে পারে। তারপরে এই যে একটু নুডলসটা ভেজে নিব, তারপরে পেঁয়াজ মরিচ ভেজে আমি ডিমটা দিয়ে দিলাম। আর সেই সকাল থেকে কিন্তু রান্নাটা চলছে নন স্টপ, কিন্তু প্রায় 1টা-1:30 পর্যন্ত আমি রান্না করেছি। আসলে এক মাস রোজা রেখে রান্নাঘরে রান্না করতে আসলে কষ্টই হয় মেয়েদের, তারপরেও কি করা, ঈদের দিন সবাই যেন ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে, আনন্দ করতে পারে, সেটার জন্য কিন্তু মেয়েদের অনেক কষ্ট করতে হয়। তো এটাই হলো মেয়েদের জীবন। তো আমি এখানে নুডলসটা ভেজে নিলাম। আর এখানে আমি কিন্তু আজ মজা করে খিচুড়ি রান্না করব। আর আমাদের এখানে কিন্তু মাস্ট বি খিচুড়িটা ঈদের দিন থাকাই চাই, কারণ পোলাও বিরিয়ানির থেকে খিচুড়িটা কিন্তু সবাই বেশি পছন্দ করে। তা আমি একটু এই গরুর মাংস থেকে হাড্ডি চর্বি দেখে এই খিচুড়িটা রান্না বসিয়েছি। আর এখানে নুডলস সেমাই কিন্তু কমপ্লিট। তো সবাই কিন্তু ঈদের নামাজ পড়তে চলে গেছে, একটু সেমাই মিষ্টি মুখ করে তারপরে এদিকে কিন্তু আমি খিচুড়িটা রান্নার জন্য প্রথমে ডালটা একটু মশলার সঙ্গে কষিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে চালটা দিয়ে দেবো। আর কিন্তু চালটা দিব কিন্তু আতপ চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করেছি। আর খিচুড়িটা কিন্তু এভাবে রান্না করলে অনেক মজা হয়। তো আমি সুন্দর করে কষিয়ে কিন্তু একদম ঝরঝরা করে কষিয়ে নিব একটু সময় ধরে। দেখুন একটার সঙ্গে কিন্তু একটা লাগবে না। আমি সুন্দর করে অনেকক্ষণ ধরে এই চাল ডালটা কষিয়ে নিয়েছি। তারপরে এই যে ঝোলে পানিটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর খিচুড়িটা হতে হতে কিন্তু আমি এই যে আরও একটু নেড়ে চেড়ে আমি এখন দমে বসিয়ে দিব। আর এটা এদিকে দমে বসিয়ে কিন্তু আমি বাকি রান্নাতে চলে যাব। তো কিন্তু বললাম না, নন স্টপ কিন্তু রান্না চলতেই আছে। তারপরে এদিকে একটু জর্দা সেমাই করে নিব। তো জর্দা সেমাই আমার শ্বশুর আব্বা কিন্তু আবার একটু দুধ সেমাই খায় না, এই জন্য আরও একটু বেশি করে জর্দা সেমাইটা বেশি করে করতে হয়েছে। তো এদিকে আবার কিন্তু যে মুরগির মাংস বসিয়েছি। তো এই যে মশলাগুলো কষিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি, তারপর বাকি মশলাগুলোও দিয়ে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিব। আর এটা ছিল কিন্তু প্যারিস মুরগি, এই জন্য কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, কয়েকটা সিটি দিয়ে নিয়েছি, এতে করে মাংসটা কারণ অনেক মানে হার্ড থাকে মাংসটা। তারপরে আমি সুন্দর করে দেখুন একদম ভালো করে কষিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এদিকে সজীব কিন্তু নামাজ পড়ে চলে এসেছে, আমার জন্য কিন্তু খাবার দাবার নিয়ে এসেছে। আর এসে কিন্তু সজীবও একটু সেমাই খেয়েছে। আর আমি এদিকে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। এই যে চুই ঝাল দিয়ে গরুর মাংসটা এখন সুন্দর করে কষিয়ে নিব। দেখুন একদম ভাজা ভাজা করে কষিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। আর যে কোনো তরকারিতে কিন্তু গরম পানি দিলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো তরকারিতে মানে তরকারির আইটেমে আমি গরম পানিটা দেওয়ার। তো এই যে গরম পানি দিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে এই যে উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এখন মাংসটা রান্না কমপ্লিট করব। তো সারাদিন রান্নাবান্নার পরেও কিন্তু বিকালে একটু বাচ্চাদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলাম। তো পরবর্তী ব্লগে কিন্তু আমি সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।